আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড শর্টকাটের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা প্রথম পর্বটি দেখেননি, মিস করেছেন, সো ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথম ভিডিওতে কন্ট্রোল জে পর্যন্ত শিখেছিলাম। সো শর্টকাট নাম্বার 11, কন্ট্রোল কে। কন্ট্রোল কে তে আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারি। সো বন্ধুরা, হাইপার লিঙ্ক কন্ট্রোল কে তে ক্লিক করে কিভাবে ক্রিয়েট করতে হয় এই শর্টকাটে আমরা এটা শিখবো। সো বন্ধুরা, আমরা যদি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখি, জাস্ট আমরা লিখলাম গুগল, তারপরে যদি এটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল কে তে ক্লিক করি, আর তারপরে এখানে যদি আমরা ওয়েবসাইটটির ফুল অ্যাড্রেস দিই, google.com লিখে আমরা যদি জাস্ট ওকে অথবা এন্টারে ক্লিক করি, তাহলে আমাদের হাইপার লিঙ্কটি ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা এখানে মাউসের কার্সরটি নিয়ে আছি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক। সো আমরা এটি যদি ওপেন করতে চাই, তাহলে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি ওপেন থাকতে হবে। সো সেক্ষেত্রে আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটি ওপেন করে নেব। ইন্টারনেট কানেকশনটি ওপেন হওয়ার পরে আপনি এই লিঙ্কে গিয়ে জাস্ট কন্ট্রোলে ক্লিক করে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে সরাসরি আপনার ডিফল্ট যে ব্রাউজারটি রয়েছে আপনাকে গুগলে নিয়ে যাবে। সো এখন যদি আমরা দেখি যে না, গুগল তো অনেক কম্পিউটারে অটোমেটিক্যালি নিয়ে যায়, এরকম কিছু একটা ফাংশন কিছু কম্পিউটারে থাকে। সো সেক্ষেত্রে আমি আরও একটি ওয়েবসাইট এখানে দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে যতটি ওয়েবসাইট চান ঠিক ওইভাবে হাইপার লিঙ্ক করে রাখতে পারেন। তো আমি যদি এখানে ইউটিউব লিখি, ইউটিউব, তারপরে যদি আমার বানানটি ভুল হয়েছে, তারপরে যদি আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল কে তে ক্লিক করি, কন্ট্রোল কে তে ক্লিক করে আমি যদি এখানে youtube.com লিখি, youtube.com লিখলাম, তারপরে যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পরে কিন্তু দেখুন হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে নিয়ে যদি কন্ট্রোলে ক্লিক করে ধরে জাস্ট ক্লিক করি, তাহলে আমাদের সাথে সাথে কিন্তু youtube.com এ নিয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আমরা youtube.com, google.com বা যতটুকু হাইপার লিঙ্ক করে রাখবো, যতটা ওয়েবসাইট, আমরা এখানে একদম অনায়াসে যেতে পারি। তো এখন আমরা হাইপার লিঙ্ক কিভাবে আমাদের লোকেশনে, মানে আমাদের হার্ড ডিস্কে আমরা সিলেক্ট করতে পারি এটা শিখবো। সো দেখুন, আমি এখানে যদি আমার হার্ড ডিস্কের একটি ফোল্ডারের নাম লিখলাম, যেমন, তারপরে যদি এটি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল কে তে ক্লিক করি, আর এই যে ডকুমেন্ট অপশন রয়েছে এখানে জাস্ট এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমার লোকেশনটি সিলেক্ট করবো। সো আমার লোকেশনটি এখানে থাকছে, আমি একটু সিলেক্ট করছি, এখানে যাব, তারপরে ডাবল ক্লিক করে ওপেন করছি। এখানে দেখুন ইসলামিক ভিডিও যেটি রয়েছে এটি ওপেন করে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন আমার লোকেশনে হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি কন্ট্রোলে ক্লিক করে ধরে এখানে ক্লিক করি, তাহলে দেখুন ইএস আসছে। তো ইএসে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন আমার সরাসরি ইসলামিক ভিডিও যে ফোল্ডার রয়েছে এখানে আমাকে নিয়ে গেছে। সো এটা আমি হাইপার লিঙ্ক ক্রিয়েট করি একদম অনায়াসে করতে পারি। সো আপনি যদি এভাবে চান, তাহলে একটি পেজও আপনি এভাবে হাইপার লিঙ্ক করে রাখতে পারেন, কারণ আপনি যে কোনো লিঙ্কে অথবা আপনার যে কোনো লোকেশনে পৌঁছার জন্য একদম অনায়াসে হাইপার লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারেন। সো এবার হলো শর্টকাট নাম্বার 12, কন্ট্রোল এল। সো বন্ধুরা, আমরা যদি কন্ট্রোল এল এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের লেফট অ্যালাইনমেন্ট হবে। সো দেখুন, আমি যদি এখানে ক্লিক করে কন্ট্রোল ই তে ক্লিক করি, তাহলে কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট, কিন্তু কন্ট্রোল এল এ ক্লিক করলে সাথে সাথে লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে। সো সাধারণত এটা আমরা কন্ট্রোল ই তে ক্লিক করে যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি, আর পরে যদি আমাদের দরকার পড়ে, তাহলে আমরা কন্ট্রোল এল এ ক্লিক করে লেফট অ্যালাইনমেন্ট করতে পারি। শর্টকাট নাম্বার 13, কন্ট্রোল এম। সো কন্ট্রোল এম এ আমরা ইনডেন্ট ইনক্রিজ করতে পারি। সো এগুলো সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল এম এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ইনডেন্ট ইনক্রিজ হচ্ছে। যদি আমরা এগুলোকে ডিসক্রিজ করতে চাই, তাহলে শর্টকাট নাম্বার 14, কন্ট্রোল শিফট এম। আমরা এগুলো যদি ডিক্রিজ করতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল এবং শিফটে ক্লিক করে ধরে রেখে এম এ ক্লিক করতে হবে, তাহলে এগুলো ডিক্রিজ হবে। তো বন্ধুরা, এখানে আমি একটি কথা আপনাদের বলে নিই, এই ইনডেন্টটা আসলে কি, অনেকে প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ ইনডেন্ট। সো বন্ধুরা, এই যে দেখুন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু ইনডেন্ট বলা হয়। সো আমরা যদি এটা এভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা নড়ছে, কিন্তু আমরা যদি শর্টকাটলি এটা করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল এম এ ইনক্রিজ এবং কন্ট্রোল শিফট এম ক্লিক করে ডিক্রিজ করতে পারি একদম অনায়াসে। সো শর্টকাট নাম্বার 15, কন্ট্রোল এন। সো বন্ধুরা, আমরা কন্ট্রোল এন ক্লিক করে যে দেখুন ফাইলে ক্লিক করার পরে যে
নিউ ডকুমেন্ট অথবা নিউ ফাইল, আপনি যেটাই বলেন, কন্ট্রোল এন এ ক্লিক করলে কিন্তু আমাদের নিউ ফাইল নিউ ডকুমেন্ট যেটা বলেন এটা ক্রিয়েট হবে। সো আমরা ডকুমেন্ট সাধারণত বলে থাকি, সো আমরা কন্ট্রোল এন এ ক্লিক করে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। সো শর্টকাট নাম্বার 16, আমরা কন্ট্রোল অ। সো বন্ধুরা আমরা কন্ট্রোল অ তে ক্লিক করে যে কোনো রিসেন্ট ফাইল ওপেন করতে পারি। সো আমরা কন্ট্রোল অ তে ক্লিক করছি, তারপরে দেখুন আমাদের যে রিসেন্টলি যে কাজগুলো করেছি এগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা চাইলে আমাদের যে কোনো ফাইল এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা যদি চাই সরাসরি আমাদের লোকেশন থেকে একটি ফাইল ওপেন করব, সো সেক্ষেত্রে একটি শর্টকাট রয়েছে, বাট আমি আপনাদের শর্টকাটটি কিন্তু বলবো না। দেখুন আমি এখানে গিয়ে কিন্তু এটি সিলেক্ট করতে পারছি, কারণ আপনাদের সামনে এই শর্টকাটটি আসছে, কারণ আমি আপনাদের বলেছিলাম মোট 50টি শর্টকাট শেখাবো। সো সেক্ষেত্রে আমাদের জেট পর্যন্ত চলে গেলেও কিন্তু আবার শুরু হবে শর্টকাট। তো এখানে আমি আপনাদের এই শর্টকাটটি শেখাবো। সাধারণত কন্ট্রোল ও তে ক্লিক করলে অল যে ভার্সনগুলো রয়েছে এগুলোতে সরাসরি আপনাদের ওই লোকেশন থেকে সিলেক্ট করা যায় ফাইলগুলো, কিন্তু লেটেস্ট যে ভার্সনগুলো রয়েছে এগুলো শর্টকাট একটু চেঞ্জ। সো সেক্ষেত্রে একটু কষ্ট করতে আপনাদের হবে। আমি সামনে এগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। সো শর্টকাট নাম্বার 17, কন্ট্রোল পি। সো বন্ধুরা কন্ট্রোল পি তে প্রিন্ট, এটা আমরা আসলে অনেকেই জানি, কারণ আমরা যদি কাজটা শিখি তাহলে প্রিন্ট করা অবশ্যই আমাদের শিখতে হবে। সো আমরা কন্ট্রোল পি তে ক্লিক করে এরকম অপশন আসবে, তারপরে আমরা এখান থেকে আমাদের সাইজগুলো, আমাদের মেশিন সিলেক্ট করতে পারি, সাইজ সিলেক্ট করতে পারি, কতটি কপি আসবে এটা সিলেক্ট করতে পারি। আমাদের যদি 100টি ফাইলও থাকে আমরা অলও ক্লিক করতে পারি, আবার কতটি পেজ আসবে এখান থেকে সিলেক্ট করতে পারি। সো এগুলো আসলে আপনি পরবর্তীতে শিখে নেবেন অথবা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের শর্টকাটটি বললাম, কন্ট্রোল পি তে প্রিন্ট। সো শর্টকাট নাম্বার 18, কন্ট্রোল কিউ। সো বন্ধুরা একটা কথা বলি, দুর্ভাগ্যবশত কন্ট্রোল কিউটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কোনো শর্টকাট নেই। আমি গুগলে অনেক সার্চ করেছি এবং অনলাইনে আরও অনেক বেশি সার্চ করেছি, কিন্তু আমি কন্ট্রোল কিউতে কোনো রকম শর্টকাট খুঁজে পাইনি। জানি না এটা মাইক্রোসফট ওয়ার্ড কেন দেয়নি, বাট আমার আসলে একটু ভিন্ন রকম লাগছে যে কন্ট্রোল কিউতে কেন কোনো শর্টকাট নেই। সো সেক্ষেত্রে আমি এখানে একটি শর্টকাট রেখেছি, কন্ট্রোল আর। সো বন্ধুরা আমরা যদি এই লেখাগুলো সিলেক্ট করে কন্ট্রোল আর এ ক্লিক করি তাহলে কিন্তু এটা রাইট অ্যালাইনমেন্ট হবে। সো কন্ট্রোল ই তে সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল এল এ লেফট অ্যালাইনমেন্ট, আর কন্ট্রোল আর ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্ট হবে। সো বন্ধুরা আমরা আশা করি এটা বুঝতে পারছি যে কন্ট্রোল আর এ রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল কিউতে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কোনো রকম শর্টকাট নেই। চাইলে আপনি গুগলে একটু বেশি করে সার্চ করে দেখে নিতে পারেন। সো শর্টকাট নাম্বার 19, কন্ট্রোল এস। তো বন্ধুরা আমরা যদি কাজ শিখি তাহলে এটা যদি কাজ করার পরে সেভই না করতে পারি তাহলে এটা কেন শিখলাম? সো কন্ট্রোল এস এ সেভ, কন্ট্রোল এস ক্লিক করলে আমরা সেভ করতে পারবো। সো এখান থেকে আমাদের লোকেশনটি সিলেক্ট করে আমরা সেভ করতে পারি, কিন্তু লেটেস্ট ভার্সনে এই অপশনটি এরকম আসবে, বাট যদি ওল্ড কোনো ভার্সন থাকে তাহলে কন্ট্রোল এস ক্লিক করলে সরাসরি আপনাদের ঠিক ওই রকম একটি অপশনে নিয়ে যাবে। কিন্তু এটারও শর্টকাট লেটেস্ট ভার্সনে একটা ক্লিকে হয়ে যায় এরকম আছে, বাট আমরা সামনে এগুলো শিখবো। সো শর্টকাট নাম্বার 20, কন্ট্রোল টি। কন্ট্রোল টি তে আমরা ট্যাব ক্রিয়েট করতে পারি। এটি যদি সিলেক্ট করে আমি কন্ট্রোল টি তে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ট্যাব ক্রিয়েট হচ্ছে। প্রথম লাইনটি ছেড়ে দ্বিতীয় যে লাইনগুলো রয়েছে এগুলোতে জাস্ট ট্যাব ক্রিয়েট হচ্ছে। আমি যদি এখানে ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু এটার সাথে সমান করতে এটা পারি। ট্যাব একটি বাটন কিন্তু রয়েছে আমাদের, কিন্তু আমরা যদি এখানে দেখুন আরেকটা, এই যে দেখুন একটু আমি নিচে আনছি উপরে, এখন যদি আমরা কন্ট্রোল টি তে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কার্সরটি নড়ছে না, কিন্তু উপরের দিকে একটু খেয়াল করুন কিন্তু আমাদের এই যে ট্যাবের যে অপশনটি এটি কিন্তু নড়তেছে। কিন্তু আমরা যদি এখন ট্যাবে জাস্ট একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওখানে নিয়ে যাবে। সো আমরা কন্ট্রোল টি তে ক্লিক করে একদম অনায়াসে ট্যাব ক্রিয়েট করতে পারি। সো বন্ধুরা আশা করি আমাদের দ্বিতীয় পর্বের 10টি শর্টকাট আপনি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে কমেন্ট করে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো ইউ মাস্ট ট্রাই টু লার্ন, and yes, be you, be confident.